দেখো তোমাদের এই যে সিলেবাসটা রয়েছে ACC2 সিলেবাস, দেখো আন্ডারস্ট্যান্ডিং কালচারাল হেরিটেজ অ্যান্ড ট্যুরিজম, সাংস্কৃতিক ঐতিহ্য এবং পর্যটন। তো এই সিলেবাসের অন্যতম গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব আলোচনা করো। আজ দেখে নেব এই প্রশ্নের একটি নমুনা উত্তর। ঐতিহ্য বলতে বোঝায় আমরা আমাদের পূর্বপুরুষদের কাছ থেকে যা অর্জন করি। যেমন ভারত একাধিক ভিন্ন সংস্কৃতি এবং ঐতিহ্যের একটি দেশ। আমাদের দেশে অনেক জাতি, ধর্ম এবং বর্ণের মানুষের বাস। আমাদের দেশের প্রতিটি জাতিগোষ্ঠীর নিজস্ব জন্মের গল্প রয়েছে, সেই সাথে নিজস্ব ঐতিহ্য সংস্কৃতি রয়েছে। সাংস্কৃতিক ঐতিহ্য হলো একটি গোষ্ঠী বা সমাজের বাস্তব এবং অস্পষ্ট ঐতিহ্যগত সম্পদের ঐতিহ্য, যা অতীত প্রজন্ম থেকে উত্তরাধিকার সূত্র থেকে প্রাপ্ত। আর এই সাংস্কৃতিক ঐতিহ্য বিভিন্ন রূপে প্রকাশিত হয়, যেমন মূর্ত, বিমূর্ত। তবে মূর্ত হোক বা বিমূর্ত, সাংস্কৃতিক ঐতিহ্য জাতি বা মানব গোষ্ঠীর এগিয়ে চলার পথের অনুপ্রেরণার কাজ করে, উৎসাহ যোগায়। তাই সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব কিন্তু অপরিসীম। সৃষ্ট নৈপুণ্যতার উৎসের সন্ধান ঐতিহ্যের মধ্য দিয়েই সাধিত হয়। পূর্বপুরুষদের সৃষ্ট জীবনচর্চা, জীবন ধারণা, ভাবনা সব কিছুরই ধারক বাহক রূপে জীবন্ত থাকা চলমান সাংস্কৃতিক ঐতিহ্য বা পরম্পরাগুলি মূলত ইতিহাসের আলোকময় দিকগুলিকে তুলে ধরে। বর্তমান জীবনে অতীতের ধারাবাহিক প্রবাহমানতা ও সম্পর্কে প্রকাশিত করে। তাই যে কোনো সংস্কৃতি অতীত থেকে বর্তমান বিবর্তনের ধারা উপলব্ধি করতে গেলে অতীত ঐতিহ্যের চর্চার মধ্য দিয়ে সম্যক জ্ঞান লাভ করতে হয়। সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব যে কতটা তা নিচের আলোচনা থেকেই জানা যাবে। এ প্রসঙ্গে আমরা উল্লেখ করব ভারতের প্রথম নাগরিক সংস্কৃতির চিহ্ন বহনকারী হরপ্পা সভ্যতার কথা। হরপ্পা সভ্যতার নগরকেন্দ্রগুলির ধ্বংসাবশেষ গুজরাটের ধোলাবিরা প্রত্নস্থল বা রাজস্থানের কলিবাঙ্গান এর প্রত্নস্থল। সেই কারণে এই স্থানের ঐতিহ্য রূপে ভীষণ গুরুত্বপূর্ণ, কারণ তা হরপ্পা সভ্যতার নগর সংস্কৃতিকে বর্তমান ও পরবর্তী প্রজন্মের মানুষের কাছে উপস্থাপিত করে। এর পাশাপাশি মহাবলীপুরমের স্থাপত্য ভাস্কর্য পল্লব যুগ সময়কালে দাবির নির্মাণশৈলীর প্রকৃতি ও বৈশিষ্ট্যকে মূর্তভাবে বাঁচিয়ে রাখে। আগ্রার তাজমহল, দিল্লির লালকেল্লা বা ফতেপুর সিক্রি যেভাবে জীবিত রাখে মূল স্থাপত্য শিল্প রীতিকে, এগুলি তাদের অস্তিত্ব বাঁচিয়ে রাখতে না পারলে কোনোভাবেই অতীতের স্থপতি ভাস্কর্যদের সৃষ্টি পরবর্তী প্রজন্মের মানুষের কাছে অদেখা, অজানা এবং অচেনা থেকেই যাবে। অজন্তার গুহাচিত্রগুলি প্রায় 1500 বছর আগে আমাদের দেশের পূর্বপুরুষ শিল্পীগণ যে অসাধারণ দক্ষতা ও শিল্প নৈপুণ্যের পরিচয় দিয়ে চিত্র বা ভাস্কর্যগুলি নির্মাণ করেছেন, সেগুলি পরবর্তী প্রজন্মের জন্য টিকিয়ে রাখা অত্যন্ত জরুরি। খাজুরাহোর মন্দিরের দেওয়ালের গায়ে সঙ্গমে লিপ্ত নরনারীর ভাস্কর্য দশম একাদশ শতকের চান্দেল রাজাদের বা শাসকদের শুধুমাত্র স্থাপত্যরীতি বা শিল্পকলার ছবি তুলে ধরে না, সেই সাথে স্থপতি ও ভাস্কর্যের চিন্তাভাবনা, দক্ষতা, মননের ভাবনাকেও দর্শকের সামনে তুলে ধরে। এই সমস্ত মূর্ত ঐতিহ্যের মধ্য দিয়ে কেবল ইতিহাস ও সংস্কৃতি প্রকাশিত হয় না, অতীত হয়ে ওঠে জীবন্ত। কেবল মূর্ত ঐতিহ্যগুলি যে অতীতের সংস্কৃতিকে জীবন্ত করে তোলে তা নয়, বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্য বা পরম্পরা অতীতকে প্রকাশিত করে, পূর্বপুরুষদের কাছে চিন্তাভাবনাকে বুঝতে সাহায্য করে। আধুনিক যুগে গুজরাটের কাম্বে বা খাম্বাদ বিশ্বের অন্যতম বৃহৎ পুঁতি নির্মাণের কেন্দ্র। এই শিল্পটি ওই অঞ্চলে সুদূর অতীতকাল থেকেই অস্তিত্বমান। পুরাতত্ত্বের 3 গবেষক মার্ক কেনোয়ার, মাসিমো ভিডালে ও কুলদীপ ভান এ বিষয়ে নতুন তথ্য দেওয়ার চেষ্টা করেছেন। আসলে যে কোনো প্রথা বা শৈলী বংশ পরম্পরার বিবর্তনের মধ্য দিয়ে সংশ্লিষ্ট মানব গোষ্ঠী প্রয়োজনের ভিত্তিতে বাঁচিয়ে রাখে। নিজেদের জীবনযাত্রা, জীবনচর্চার স্বার্থে যুগ যুগ ধরে প্রয়োজনীয় পরিবর্তন, পরিমার্জন, বিবর্তনকে সঙ্গী করে বেঁচে থাকা প্রথা তাই অতীতের উত্তরাধিকারকে সূচিত করে। এদিক থেকে বিচার করলে বিমূর্ত সাংস্কৃতিক ঐতিহ্যও যথেষ্ট গুরুত্বপূর্ণ। দেখে নেব পরবর্তী প্যারা। তো এই পরবর্তী প্যারা দেখার আগে তোমাদের বলি, তোমাদের যে সিলেবাসটা দেখালাম সেই সিলেবাসের আরেকটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দেখো, ঐতিহ্য ও পর্যটনের মধ্যে সম্পর্ক আলোচনা করো। এটি কিন্তু আমি অলরেডি আপলোড করে দিয়েছি। আরেকটি প্রশ্ন, অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, সাংস্কৃতিক ঐতিহ্য এই দুটি যে ভাগ, একাধিক ভাগের মধ্যে দুটি ভাগ, মূর্ত এবং বিমূর্ত, এই সম্পর্কে একটি প্রবন্ধ লেখো। এইটাও কিন্তু আমি আপলোড করে দিয়েছি। তো চলো দেখে নিই পরবর্তী প্যারা। মেলা বা উৎসব সাংস্কৃতিক বৈচিত্র্য তথা প্রাণবন্ততা প্রদর্শন করে। ভারতীয় জনজীবনে, জনমানসে ও জনচেতনায় মেলা ও উৎসবের প্রভাব অপরিসীম, জীবনযাত্রার অপরিহার্য অঙ্গ। এ প্রসঙ্গে আমরা কুম্ভ মেলার কথা বলতে পারি।
খ্রিস্টীয় 7ম শতকের মধ্যভাগ থেকে কনৌজের সম্রাট হর্ষবর্ধনের রাজত্বকালে শুরু হওয়া এই মেলা চলে আসছে আজও। বিশ্বে ধর্মীয় সংস্কার বা বিশ্বাসের বৃহত্তম বহিঃপ্রকাশ ঘটে এই মেলায় বা এই মেলার মধ্য দিয়ে। রাজস্থানে পুষ্করের পশু মেলা, বিশেষ করে উটের মেলা, রাজস্থানের সংস্কৃতি দর্শক ও পর্যটকদের কাছে উপস্থাপন করে। মাত্র 9 দিনের এই মেলার মধ্য দিয়ে রাজস্থানের অধিবাসীগণ তাদের পরম্পরাগত ঐতিহ্যের বিশেষ বিশেষ দিকগুলিকে তুলে ধরার সুযোগ পান। ঐতিহ্যবাহী স্থানগুলি পর্যটকদের আকর্ষণের মূল কেন্দ্র। এই কারণে সকল প্রকার ঐতিহ্যের এক বিশেষ অর্থনৈতিক গুরুত্ব রয়েছে। ইউনেস্কো স্পষ্টভাবেই বলেছে, ঐতিহ্যের সঠিক বিজ্ঞাপন ও বিপণনের মাধ্যমে স্থায়ী অর্থনৈতিক উন্নয়ন সম্ভব। কোনো অঞ্চলের প্রাকৃতিক বা সাংস্কৃতিক মূর্ত ঐতিহ্য সেই সাথে সাংস্কৃতিক বিমূর্ত ঐতিহ্যের সাথে সম্পৃক্ত মানবগোষ্ঠীর জীবিকা ও অর্থনৈতিক সংস্থান ঐতিহ্যের যথাযথ বিজ্ঞাপন, বিপণন ও ব্যবস্থাপনার উপর অনেকাংশে নির্ভর করে। উদাহরণ হিসেবে বলা যেতে পারে যে ব্লকবাস্টার রূপে চিহ্নিত দুর্গাপূজা সমগ্র ভারতবর্ষ তথা পশ্চিমবঙ্গ, বিশেষ করে কলকাতার একটা অন্যতম অর্থনৈতিক লেনদেনের উৎসব। এখানে স্পেলিংটি একটু মিস্টেক রয়েছে। আরও একটি ঐতিহ্য কুম্ভমেলা। এই ঐতিহ্যের আয়োজন এবং ব্যবস্থাপনা তার অর্থনৈতিক তাৎপর্য প্রমাণ করার জন্য যথেষ্ট। যদি আমরা ভোজনের দিকে যাই বা ভোজনের বিষয়ে আলোচনা করি, তাহলে জানবো যে বা দেখব যে হায়দ্রাবাদ বা কলকাতার ঐতিহ্যবাহী যে বিরিয়ানি যথেষ্ট মুনাফাদায়ক। দেখে নেব আজকের প্রশ্নের পরবর্তী পারা। আঞ্চলিক ঐতিহ্যগত হস্তশিল্পগুলিও অর্থনৈতিক দিক থেকে যথেষ্ট কার্যকরী ভূমিকা পালন করে থাকে। এই হিসাবে বলা যায় এক্ষেত্রে কাশ্মীরের বিখ্যাত পশমিনা শাল, কার্পেট এর বাণিজ্যিক লাভের কথা। ছোট বড় আন্তর্জাতিক, জাতীয়, স্থানীয় মূর্ত বা বিমূর্ত, চলমান, প্রাকৃতিক বা সাংস্কৃতিক সকল প্রকার ঐতিহ্যই অর্থনৈতিক দৃষ্টিকোণ থেকে ভীষণভাবে গুরুত্বপূর্ণ, কারণ তা অসংখ্য মানুষের অন্ন, বস্ত্র, স্থান, থাকা খাওয়া সাহায্য করে বা সংস্থানে সাহায্য করে। এই কারণে সর্বপ্রকার ঐতিহ্যকে বাঁচিয়ে রাখা অত্যন্ত জরুরি বা আবশ্যিক। দেখে নেব আজকের প্রশ্নের শেষ প্যারা। বিভিন্ন মূর্ত এবং বিমূর্ত ঐতিহ্যগুলি আমাদের দেশের সাংস্কৃতিক অমূল্য চিহ্ন। এগুলি নষ্ট হয়ে গেলে বা ধ্বংস হয়ে গেলে আমাদেরই ক্ষতি, জাতি তথা দেশের ইতিহাস চর্চার ক্ষতি। এই ক্ষতি অপূরণীয়। ইতিহাস যদি মানব সভ্যতার অ্যালবাম হয়, তাহলে ঐতিহ্য হলো সেই অ্যালবামের পাতা থেকে নেওয়া স্মৃতিমধুর দৃষ্টিনন্দন কিছু ছবি। অস্তিত্ব টিকে রাখা ঐতিহ্যবাহী সকল সৌধই ঐতিহাসিক সত্তা নিয়ে জীবন্ত। যে সকল নিথর, নিষ্প্রাণ, নীরব কিছু পাথরের সমষ্টি নয়, অতীতের প্রতিনিধি হয়ে সে বর্তমানের সাথে কথোপকথনে যুক্ত থাকে, গল্প বলে, এমন গল্প যা পৌরাণিক কিন্তু সত্যের উপর প্রতিষ্ঠিত এবং যা চলমান এক প্রজন্ম থেকে পরবর্তী প্রজন্মে। তাই সাংস্কৃতিক ঐতিহ্যের গুরুত্ব অপরিসীম। তো এই ছিল আজকের ভিডিওর বিষয়বস্তু।